মধ্য পালপাড়া পুজো কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত। রক্তদান মহৎদান যা কোনো কারখানায় তৈরি হয় না, এই মানবিক বার্তাকে সামনে রেখে আজ রবিবার সকাল 10টায় এক মহতী অনুষ্ঠানের আয়োজন করল মধ্য পালপাড়া পুজো কমিটির নিজস্ব পুজো প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে যৌথভাবে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা ক্যাম্প। সমগ্র রক্তদান প্রক্রিয়াটি সম্পন্ন হয় রানাঘাট জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রত্যক্ষ সহযোগিতায়। এলাকার সাধারণ মানুষের মধ্যে এই শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই বহু রক্তদাতা সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিড় জমান। বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে চাঁদের হাট বসেছিল। এখানে উপস্থিত ছিলেন জগন্নাথ সরকার, বঙ্কিমচন্দ্র ঘোষ, অসীম সরকার, সুদীপ্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। তারা জানান, উৎসবের পাশাপাশি সমাজের প্রতি এই দায়বদ্ধতা অত্যন্ত প্রশংসনীয় এবং রক্ত সংকটের এই সময়ে এই ধরনের শিবির অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এবং আমি চাই যে এরকম মহৎ উদ্যোগ আরও হয়, কারণ আমরা জানি যে রক্তদান মানে জীবনদান, আর এই রক্তদানের মাধ্যমে অনেক মানুষ যাদের দরকার তারা সাহায্য পাবে, তাদের জীবন বাঁচবে। তো এই মহৎ উদ্যোগকে আমি সাদর আমন্ত্রণ জানাই এবং আমি এটাই চাইবো যে আপনারা যাতে আরও এরকম জনকল্যাণমূলক কাজ করুন, যার সাহায্যে আমার চাকদা এরিয়া তথা নদিয়া এরিয়া সবাই যাতে লাভবান হয়। তো এই সামান্য বক্তব্য আমার, এই নিয়ে আমি বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। মধ্য চাকদা পুজো কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, আমি সেই আয়োজকদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহতী মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের রানাঘাট উত্তর পূর্বের মাননীয় বিধায়ক শ্রী অসীম সরকার মহাশয়, অসীম বিশ্বাস মহাশয়। আমার পাশে বিশিষ্ট অতিথিরা আছেন। আজকের এই মহতী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে যেসব জ্ঞানীজন গুণীজনরা এখানে উপস্থিত আছেন, যারা রক্তদান করছেন, যারা রক্ত নিতে এসেছেন, রক্তদাতা এবং রক্তগ্রহীতা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ। রক্তদান সম্পর্কে সবারই জানা আছে, নতুন করে বলার অবকাশ এখানে নেই। একটা নিরন্তর প্রক্রিয়া হিসাবে আমরা এই কর্মকাণ্ডে লিপ্ত থাকি। বিশেষ করে ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠনের কর্মীরা এই সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে আত্মনিয়োজিত করেন। এটা করাটাই স্বাভাবিক, কারণ আমাদের মানব সমাজকে যদি বাঁচাতে হয় তাহলে মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা এটাও জানি যে রক্তদানের কোনো নিজস্ব কারখানা নেই। আমাদের দৈনন্দিন জীবনে সব জিনিস ব্যবহারের কারখানা আছে, কিন্তু রক্ত উৎপাদনের কোনো কারখানা নেই। আমাদের বিশ্বের চিকিৎসক বিশেষজ্ঞরা এখনও পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এই কর্মকাণ্ডে তারা সাফল্য পায়নি। সেই জন্য মানব সমাজকে বাঁচাতে হলে মানুষকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের সামাজিক দায়িত্ব, দায়বদ্ধ। দ্বিতীয়ত, রক্তদান সম্পর্কে মানুষের বহুবিধ ভয় ভীতি কাজ করে যে আমার শরীরে রক্ত অন্যের শরীরে চলে যাবে, ওর শরীরে অনেক ধরনের জার্ম আছে, সেই জার্ম আমার দেহে প্রবেশ করবে রক্তদানের মধ্যে দিয়ে। ব্যাপারটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। আমি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসাবে যে এনভায়রনমেন্ট কমিটি ছিল, সেই কমিটির একজন সদস্য ছিলাম। তখন আমার সৌভাগ্য হয়েছিল আমাদের রাজ্যের সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো আমরা ভিজিট করতে যেতাম এবং সেখানে গিয়ে দেখতাম ব্লাড ব্যাঙ্কগুলোতে কীভাবে রক্তের মধ্যে যে ভাইরাস, সেই ভাইরাসগুলোকে সেপারেট করা হতো বৈজ্ঞানিক পদ্ধতিতে, এবং ভালো যে রক্ত মানুষের শরীরে গেলে কোনো
জীবাণু প্রবেশ করবে না, কোনো রোগ দেখা দেবে না, সেই রক্তটাকে প্রিজার্ভ করা হতো আলাদা ইউনিট। ফলে এটা নিয়ে যেন কারো কোনো ভয় ভীতি না থাকে, এটা আপনারা দেখবেন, বেশি বেশি মানুষকে উৎসাহিত করবেন। যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানুষ থাকবে, ততদিন মানুষকে এই কাজে এগিয়ে আসবে। তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, অন্যান্য অতিথিদের আছেন তারা বলবেন। আমি এই ক্লাবের উদ্যোক্তাদের আমি এই অভিনব কর্মসূচি গ্রহণ করার জন্য আরেকবার ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব আগামী দিনে এই ক্লাব তাদের এই জনপ্রিয় কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদের উত্তরোন্নতি বৃদ্ধি ঘটবে, এই কামনা করে সবাইকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। মধ্যচাকদা পূজা কমিটির উদ্যোগে এবং রানাঘাট স্টেট জেনারেল হসপিটালের সহযোগিতায় আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিলাম এবং তার সাথে ছিল বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবির। আজকে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী বঙ্কিমচন্দ্র ঘোষ মহাশয় আমাদের চাকদা বিধানসভা কেন্দ্রে, এছাড়াও রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস মহাশয় এবং চাকদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী মহাশয় এবং বিশিষ্ট আইনজীবী স্নেহাশিস ব্যানার্জি মহাশয়। আরও অনেকে ইনভাইটি ছিলেন, অনেকে আসতে পারেনি। এছাড়াও অনেক সমাজসেবী যারা বিভিন্ন সময়ে আমাদের সাহায্য করে থাকেন, যেরকম রাখি সিংহ মহাশয়, সায়ন কংসমণিক মহাশয় ইত্যাদি, এরকম অজস্র অগণিত ব্যক্তি যারা আজকে উপস্থিত থেকে আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন। এত ভালো সাড়া পাবো আমি আশা করিনি। অনেক রক্তদাতা তারা সাহায্য করেছেন এবং অনেক সিনিয়র ব্যক্তিত্ব এসেছিলেন। আসলে খারাপ পরিবেশের জন্য আমরা একটু দেরিতে রক্তদান শিবিরটা শুরু করতে পেরেছি, যেহেতু রক্ত দেওয়ার পরেও আবার তাড়াতাড়ি এটাকে স্টোরেজের একটা ব্যাপার থাকে, প্রক্রিয়াকরণের একটা ব্যাপার থাকে, সেই কারণে আমরা 20 জন রক্তদাতা আজকে রক্তদান দিতে পেরেছে। এছাড়াও দেরি হয়ে যাওয়ার জন্য অনেকে রক্ত দিতে এসেও রক্ত না দিতে পেরে ফেরত গেছে। তাদের এই মহতি যে উদ্যোগ, আমাদের যা মহতি উদ্যোগ, সেই উদ্যোগে যে তারা আমাদের সাথে থেকেছেন এর জন্য অশেষ ধন্যবাদ। যেটা তাদের রক্ত দিয়ে আমাদের সাহায্য করেছেন সেটা শুধু আমাদের নয়, সমস্ত মানব কল্যাণে রাখবে তার রক্ত। প্রচুর সাড়া পেয়েছি। এই খারাপ দুর্যোগ থাকা সত্ত্বেও আমরা এত উপস্থিতি থাকবেন সেটা আমরা আশা করিনি। আমরা ভেবেছিলাম হয়তো প্রোগ্রামটাই বানচাল হয়ে যাবে, কিন্তু শেষ লগ্নে এসে আমরা প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আগামী দিনে যেরকম খুব শীঘ্রই ইচ্ছা আছে, রাখি পূর্ণিমা আসছে, সেখানে যদি কিছু করতে পারি। আর খুব শীঘ্রই আমাদের বাঙালির তথা সকলের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উৎসব, সেটা আমরা প্রত্যেক বছর না এবছরও করছি। আর সবথেকে যেটা বলার বিষয়, আজকে যে রক্তদান শিবির যেটা ছিল, সেটা আমরা কোনো বড় কোনো গিফট দিইনি। গিফট দিয়ে বা এই ধরনের কোনো প্রলোভন না দিয়ে, এত খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও আমরা যে এতজন রক্তদাতা পাবো সেটা আমরা আশা করিনি। নিশ্চয়ই এটা এরকম নয় যে আমরা যারা রক্ত দিচ্ছে তা শুধুমাত্র তারাই সাহায্য পায়, তাছাড়াও বিগত দিনেও আমি অনেককেই রক্ত দিয়ে সাহায্য করেছি। আমার নাম রাজদীপ মণ্ডল, মধ্যচাকদা পূজা কমিটির সম্পাদক। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।